আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। এই তো আমি সকাল সকাল গাছে পানি দিতে আসছি। সকাল না, 10টার দিকে আর কি। আমি কিন্তু উঠছি অনেক আগে, বাট এখন গাছে পানি দিতে আসছি। তো এখান থেকে গাছগুলো কিন্তু আমার অনেক সতেজ। তো আর একটু যত্ন নিতে হবে। আর গাছগুলো কি হয়েছে, বেলকনির বাহিরে, তো তাই আর কি ভিতর থেকে অত সুন্দর করে ভিডিওটা নেওয়া যায় না। গাছ দেখে এসে কিন্তু একটু চা খাবো, চা বসাবো। চার পানিটা আমি মেপেই নিচ্ছি, কারণ এখানে চাটা শুধু আমিই খাবো, তো বেশি নিলে তো ফেলে দিতে হবে, সেটা সবাই জানে। তো এখানে আমি চার কাপটা সকাল না আর কি, উঠছি তো অনেক আগে বললামই। আর যদি সবারই মনে হয় চা না খাইলে মনে হয় মাথার মধ্যে সবার ঠিক থাকে না, তো এই তো চা বানাচ্ছি, আমি একটু দুধ চা খাবো। চার সাথে বিস্কুট না হলে তো চলেই না, এটা তো সবাই জানে। তো এই তো চা। আমি আবার একটু সাজানো গুছানো, আপনি দেখবেন কাজ করবেন, আপনার মনটাও ভালো হয়ে যাবে। আমার কি হয় জানেন, আমি যদি অসুস্থ থাকি, দেখা যায় আমি যদি ঘর গোছাই একটু, যতই অসুস্থ থাকি তারপরে এসে যদি দেখি যে না আমার ঘর গোছানো আছে, আমার অনেক শান্তি লাগে। মানে এমনিতে মনে হয় অসকাল অর্ধেক সারে গেছে, আর অর্ধেক আল্লাহর রহমতে। আল্লাহর তো রহমত আছেই, তারপর ওষুধ খেলে দেখবো যে আমার অনেকটা মানে সুস্থ লাগে। তো আর কি পরিপাটি কাজ করবেন, দেখবেন নিজেদের অনেক ভালো লাগবে। যদি আপনি না করে থাকেন, একদিন করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমি বিস্কিট নিচ্ছি, চার সাথে তো বিস্কিট ছাড়া চলেই না। মানে বেশি খাবো না, কারণ বেশি খাইলে আবার গ্যাস্ট্রিকের প্রবলেম করে। চা, অল্প একটু চা, আর এই যে 3টা বিস্কিট খাবো। খেয়ে এসে ওখান থেকে একটু একটু বসে থাকছি, একটু রেস্ট নিচ্ছি। নেওয়ার পরে রান্নার শুরু করে দিব। এখন আমি আজকে পাঙাশ মাছ রান্না করব, পাঙাশ মাছ দিয়ে লাউ দিয়ে। আমার ছোটো মেয়েটা মাছ খেতে খুব পছন্দ করে, বিশেষ করে পাঙাশ মাছ, মানে কাটা নাই তো, বাচ্চাদের জন্য এটাই বেশি ভালো হয়। তো আমি চিন্তা করছি শুধু পাঙ্গাস না, লাউ দিয়ে রান্না করব। লাউটা লাউ দিয়ে রান্না করলে তেমনি ভালো লাগে, শীতের সময় লাউ এমনি সবারই পছন্দ। এই তো আমি কেটে কুটে সব আস্তে ধীরে কেটে নিচ্ছি আর কি। এইবারে যে আমি কারেন্টের চুলায় রান্না করি আর কি, মানে ইন্ডাকশন না, এটা ইনফ্রারেতে রান্না করি। তো এখানে আমি মাছগুলো ভেজে নিব আর এদিক দিয়ে কাজ করব। কিন্তু আমি মানে এখানে আবার যে আমার যেহেতু মশলা মানে আদা রসুন পেশা নাই, তো তো আমি পিষে নিচ্ছি। আমি বেশিরভাগই পাটায় পেশা হয়। আমার আমার বড় খালামণিকে দেখছি কি, খালামণি রান্না করতো যেখানে, সে এখনও অনেক বয়স হয়ে গেছে, বা কাজের চাপও ওনার কমছে, তারপরেও দেখা গেছে যে উনি মানে রেস্ট নিবে না, ওনার কাজ করতেই থাকে। তো দেখছি খালামণি এক পাশে রান্না করতো, আর এক পাশে কী করতো, ওখানে বসে, মানে এদিকে রান্নাও উঠাই দিছে, কিন্তু মাছ হচ্ছে, আবার ওই দিক দিয়ে দেখবো যে খালামণি বাটতেছে, কি বাটে বেটে বেটে ওখান থেকে বাটতেছে, বেটে মানে শেষ করে না, কিন্তু শেষ না করে ওই অল্প একটু নিয়ে আবার তরকারিতে দিচ্ছে। তো আমার খালামণির ওই জিনিসটা আমার মানে আগে তো বুঝতে পারিনি, এখন যখন গিয়ে দেখি তখন ওইটা খুব আমার ভালো লাগছে আর কি। তো আমিও মাঝে মধ্যে না, আমি প্রায় ওরকম করার চেষ্টা করি। তো ছোট বেবি আছে, তো বেবিকে নিয়ে হয় না, মাঝে মধ্যে দেখা যায় যে সাথে সাথে বেটে রান্না করা যায় না, কারণ বাচ্চা কান্না করে। এই তো মাছগুলো উঠে রেখে দিছিলাম আমি, এদিকে লাউ কিন্তু হয়ে গেছিলো, বাটাও শেষ ওই দিক দিয়ে, আমার রান্নাও প্রায় শেষ। তা ধনিয়া পাতা ছাড়া মনে হয় রান্না অসম্পূর্ণ, তাই ধনিয়া পাতা দিয়ে রান্না সম্পূর্ণ করলাম। রান্না তো শেষ হয়েছে অনেক আগে, খেয়ে দিয়ে আমরা বসেছিলাম। এবং এটা কিন্তু বিকালের মানে বিকালে যখন আমার রুমে রোদটা পড়ে, এখন তো শীতের রোদটা কিন্তু ভালোই লাগে। তো বিকালের আর কি একটু বেলকনিতে দাঁড়াইছিলাম, তো তারপরে মনে হলো ছাদে কাপড় আছে, তো ধীরে ধীরে ছাদে উঠে গেলাম। এখান থেকে আমাদের বিল্ডিং, আমরা যে বাসায় থাকি সেখানে, এটা মনে হয় 5তলা আই থিঙ্ক। তো এই তো আমি উঠতেছি আর একটু করে দেখতেছি, কারণ আমি দোতলায় থাকি, দোতলা থেকে 5তলা যাইতে অনেক কষ্ট। তো আমি গেলাম, কাপড়গুলো উঠাইয়া দেখলাম যে না, বাইরের দৃশ্যটা অনেক সুন্দর, একটু ভিউ নেই, তাই আর কি। এই তো
আসলে মানে হয়তো আমার ফোনে এতটুকু আসতেছে না, কিন্তু আকাশটা এত পরিমাণ সুন্দর ছিল বলার মতো না। আর আমি বান্দরবন থাকি যেহেতু, তো চতুর্দিকে পাহাড়, মাঝখানে আমাদের ইয়াটা একটু সমতল, তো এখান থেকে চতুর্দিকে পাহাড় দেখা যায়, খুব ভালো লাগে। তো ওখান থেকে আসলাম, ওখান থেকে এসে একটু মনে হলো যে দুধ চিতল পিঠা করি। আমি তো অতটা পারি না, তারপরে চেষ্টা করলাম, মাশাআল্লাহ ভালোই হয়েছিল। পরবর্তীতে আবার ট্রাই করব। ঢেকে দিলাম, ঢেকে না দিলে সিদ্ধ হয় না। তো ওখান থেকে বিকাল টাইমটা কি করব, বসেছিলাম। তো পিঠে অল্প কয়েকটা পিঠে, 5-7টা পিঠে বানায় দুধে ভিজায় রাইখে বললাম যে পিচিটাকে নিয়ে নিচে যাই, একটু নিচে খেলাধুলা করবে। এখানে সবাই খেলতেছে, ওরা কি খেলতেছে আমি নিজেও জানি না। ঘুরে এসে আবার মনে যায় ফ্রিজে থাকে, তার কাছে আসে, ওখানে দেখে যে সত্যি আসতে নাকি লড়তাছে। ওখান থেকে দেখতাম, যাই যত দূর যাইতে পারতাম। তো সবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আপনার একটা লাইক দিবেন। আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি পরবর্তীতে ভিডিও করার আশা যোগাই আর কি। তো আল্লাহ হাফেজ, বাই বাই।